মেরে ভাইও, রব আমাদেরকে কেন পাঠালেন? রব আমাদের কাছে কি আদেশ করলেন? রব আমাদের কাছে আমার পঠিত আয়াতে কারিমার মধ্যে রব্বে কারিম বলেন, আমি না তোমাদেরকে সরাসরি তিনটা জিনিসের আদেশ করছি। কয়টা বলেন? তিনটা জিনিসের আদেশ করছি। এক নাম্বার হলো, আমি তোমাকে আদেশ করছি তুমি শুধুই আমার ইবাদত করবা। দুই নাম্বার, আমি তোমাকে আদেশ করছি তুমি মুসলিম হয়ে যাবা। তিন নাম্বার, আমি তোমাকে আদেশ করছি তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করবা। কয়টা আদেশ বলেন? তিনটা আদেশ। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি এই তিনটা করি তো আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও, কথা দিলাম, ওয়ালাহু কুল্লু শাই, তুমি এমন এক মনিবের সান্নিধ্য পেয়ে যাবা, এমন এক বন্ধুর মাইয়ত তুমি পেয়ে যাবা যে বন্ধুর আছে সব। আশ্চর্য কথা না? রব্বুল আলামিন বলেন ওয়ালাহু কুল্লু শাই, আমি তোমাকে ইবাদত করতে বলছি, আমি তোমাকে মুসলিম হতে বলেছি, আমি তোমাকে তেলাওয়াত করতে বলেছি। তুমি কার জন্য করবা জানো? আর কে তোমার বন্ধু হবে জানো? তুমি কার জন্য এই মেহনত করবা, কে তোমার বন্ধু হবে, কে তোমাকে দিবে? ওয়ালাহু কুল্লু শাই, যার আছে সব। কি ভাই, যার আছে কি সব। এই কথা বলে রব কি বোঝাতে চেয়েছেন? যেমন ধরেন এখন যদি স্কয়ার কোম্পানির চেয়ারম্যান আপনাদের কাছে আসতো, আপনারা কি বলতেন? এত বড় কোম্পানির চেয়ারম্যান আমাদের কাছে আসছে, বলতেন কি বলতেন না বলেন? হ্যাঁ, যদি এখন স্কাইল্যাবের মালিক আসতো, আপনারা কি বলতেন? স্কাইল্যাবের মালিক আসছে, বলতেন কি বলতেন না বলেন? রব্বুল আলামিন বলেন ওটা হলো স্কাইল্যাবের মালিক, এটা হলো স্কয়ারের মালিক, এটা কোকো কোলার মালিক, আর এরা না ওয়ালাহু কুল্লু শাইর বন্ধু। বলেন আমরা কার বন্ধু বলেন? জান, যিনি ওয়ালাহু কুল্লু শাই, বলেন ওয়ালাহু কুল্লু শাইয়ের তরজমা, সাত আসমানে যা সব আমার, সাত জমিনে যা সব আমার, দুনিয়াতে যা সব আমার, জান্নাতে যা সব আমার। আপনি যদি ওয়ালাহু কুল্লু শাইয়ের বন্ধু হন তো আপনার আর কি কি লাগে বলেন? তাহলে আমি নামাজ পড়ছি কার? এখন আওয়াজ না, আওয়াজ দিবেন ওয়ালাহু কুল্লু শাইয়ের। আমি নামাজ পড়ছি কার? আমি রোজা রাখছি কার? আমি যাকাত দিচ্ছি কার? আমি হজ করছি কার? আমি গোলামি করছি কার? তাহলে আমি কোন কোম্পানির মালিকের বন্ধু? ওয়ালাহু কুল্লু শাই। সুবহানাল্লাহ বলেন। বলবেন আমাদের এই মাদ্রাসা এটা কার? বলো, তোমরাও শিখো ওয়ালাহু কুল্লু শাই। বলো, আবার বলো। আপনি বলবেন হুজুর যদি ওয়ালাহু কুল্লু শাইর গোলাম আপনারা হন তা আপনাদের ওস্তাদের বেতন কম কেন, আবার বাকি কেন? উত্তর, আপনার ছেলেটা স্কুলে পড়ে ক্লাস 6-এ, ও স্কুলে যাচ্ছে, বাবা কোটিপতি, বাবাকে বলতেছে বাবা আমাকে কিছু দাও, স্কুলে যাব। আপনি বলেন তো দেখি ছেলেকে বাবা কত দিবে এখন? 50 টাকা। কত দিবে? আচ্ছা বাবা এখানে কোটিপতি বাবা ছেলেকে 50 টাকা দিল কেন? বেশি দিলে না নষ্ট হয়ে যাবে, এর লেগে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে অল্প দেয় কেন? বেশি দিলে তোমরাও ওই যারা ভাইগে গেছে তাদের মতো হয়ে যাবে। ওয়ালাহু কুল্লু শাই, আমারে দেয় 10,000 টাকা, বিষয়টা কি? ওয়ালাহু কুল্লু শাই, বন্ধুরে দেয় 20,000 টাকা, দুশ্মনের দেয় 20 কোটি টাকা, বিষয়টা কি? 20 কোটি টাকা ওর এই জন্য দিছি, ও কদিন পরে পালাবে। কি বলছি বলেন? কয়দিন পরে কি পালাবে? আচ্ছা, হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ বলেন যদি আমাকে আল্লাহ তাআলা দুটো ইখতিয়ার দেয়, দুটো কি দেয়? হাসান তুমি যদি এই কাজটা করো তোমাকে একটা বাড়ি দিব, এটা হবে স্বর্ণের, তবে 1 মাসের লেগা। আর এই কাজটা যদি করো তোমাকে একটা বাড়ি দিব, তবে মাটির, তবে চিরস্থায়ী। বলুন তো আপনি কোনটা নেবেন? স্বর্ণেরটা নেবেন না মাটিরটা? কেন? এবার বলুন তো দেখি, ঈমান আমল যদি বানাও তাহলে কি স্বর্ণেরটা দিবে না মাটির? ঈমান আমল যদি বানাই তাহলে কি স্বর্ণেরটা দিবে না মাটির? স্বর্ণেরটা। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তো ওদেরকে যদি 20 কোটি ডলারও দেয় এটা ক্ষণস্থায়ী, আর আমাকে জান্নাত দিবে চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমাদের বেলায় রব্বুল আলামিনের সিদ্ধান্ত, এই ধরো কিছু কিছু, ওদের বেলায় রব্বুল আলামিনের সিদ্ধান্ত, গণতন্ত্র ওয়ালাদের জন্য রব্বুল আলামিনের সিদ্ধান্ত, ধরো বেশি কিছু লও, এখানে নিবা বেশি কিছু, ওখানে পাবা না কোনো কিছু। আমাদেরকে বলে এখানে দাও অল্প কিছু, ওখানে পাবা সব কিছু।
বলেন এখানে অল্প কিছু, বলেন ওখানে সব কিছু, আর এখানে একটু বেশি কিছু, ওখানে নাই কিছু। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ওদেরকে কি এখানে আসলে সবকিছু দেয় না, একটু অল্প কিছু দেয়? যত ডিগবাজি করুক, যত ডিগবাজি করুক, যত কিছুই করুক, বিবি তো আর 4টা নাই, আর আমাদেরকে ওখানে 70,000। সুবহানাল্লাহ বলেন। কোথায় 4টা, কোথায় 70,000? কোথায় দুনিয়াতে 360টা বাড়ি, কোথায় জান্নাতে এক বাড়ি, দুনিয়া জমিন থেকে আসমান। কি ভাই? আচ্ছা, জমিন থেকে আসমান যে বাড়িটা, একটা ইট স্বর্ণের, একটা ইট রৌপ্যের, কেমন হবে? এতক্ষণ যে মাওলানা বয়ান করছিল, কি নাম তার? মানা গোলাম কিবরিয়া কাসিমি, কেমন বয়ান করছে? আর শুনছেন জীবনে? একজন বলেন যে এই যে এরকম বয়ান জীবনে আর কখনো শুনছেন? জহির ভাই বলেন, সে কতটা হাদিস শুনিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, সে 5,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন আল্লাহ হেফাজত করবেন। ইউআইয়িদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসাইবু তাতলু মিথলা আসাইবু। এদেরকে দিয়ে আল্লাহ আল্লাহর দ্বীনকে হেফাজত করবেন। ঠিক কি হয়? তা আমাদেরকে দুনিয়াতে কি সবকিছু দিবেন না? কিছু কিছু, অল্প কিছু, অল্প কিছু, আর ওদেরকে বেশি কিছু, সবকিছু নয়, বেশি কিছু। আর আমাদেরকে জান্নাতে দিবেন কি? শুধু সবকিছু দিবেন না, সবকিছু দিতে 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 শেষ তক রব বলবেন এবার আমি, তুমি, তুমি, আমি। এবার বলেন যাও, আমাকে নিয়ে যাও। এবার কেমন হবে? আমরা এই আশায় অপেক্ষা করছি, আমরা এই আশায় বুক বেঁধে আছি, এই আশায় বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় পড়াই। কোন আশায় বলেন? এই মাত্র একজন, এখন তিনি জেলখানায় আছেন, তিনি বর্তমানে কোথায় আছেন? জেলখানায় আছেন। তার এক নিকটতম আত্মীয় তার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে। তো ইনি কি বললেন, এই তোর ছেলে কোথায় রে? মাদ্রাসা দিছি। দুনিয়াতে আর কিছু পাইলো না, আর কি জান্নাত পাবে। এই বেটা এই বক্তব্য দিয়েছে। এখন ইনি জেলখানায় আছে। কোথায় আছে? জেলখানায়। বলছে দুনিয়াতে আর কিছু পাইলো না, আর কি জান্নাতটা পাবে। উনি আর ওই বেটা আর জবাবে কিছু বলে নাই, পরে আমাকে বলছে হুজুর আমারে উনি এটা বলছে, আর আমি এটা বলছি, উনি আমাকে এটা বলছে। দুনিয়াতে আর কিছু পাইলো না, আর কি জান্নাতটা পাবে। তো তোমরা দুনিয়াতে পাইছো, তো এবার ভালো কইরা কি দুনিয়াতে নয় 16 বছর কি তাও কত ডাকাতি করে, কত চুরি করে, কি আলহামদুলিল্লাহ। আমাদেরকে তো মিশে দিতে চাচ্ছিল, আমাদেরকে চাইছিল এভাবে এভাবে মিশে দিবে, লেকিন রব্বুল আলামিন বলেন না না, এরা থাকবে, তোরা যাবি। কি বলছে বলেন? না, এরা থাকবে, তোরা যাবে। কারণ আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমার ইসলাম ছিল, আমার ইসলাম আছে, ইসলাম থাকবে। কি হয়? এই জন্য আল্লাহ তাআলা আপনাদের এই আশা আর বসাকে কবুল করেন। তাহলে আমরা কার গোলামি করব? ওয়ালাহু কুল্লু শাই। কি ভাই? হ্যাঁ, এই জন্য কার কথা বলছি? ওয়ালাহু কুল্লু শাই। কার জন্য রাত জাগছি? ওয়ালাহু কুল্লু শাই। কার জন্য সফর করছি? ওয়ালাহু কুল্লু শাই। তো রব্বে কারীম শেষ পর্যন্ত বলবেন কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত তোকে দিয়ে দিব। যেহেতু আমি না, ওয়ালাহু কুল্লু শাই। ওয়ালাহু কুল্লু শাইয়ের একটা শান আছে, সর্বনিম্ন শান 10 দুনিয়া বরাবর জান্নাত। কি ভাই? এখানে যদি 10,000 কোটি টাকার মালিক একজন আসে, আর আপনার মাদ্রাসা 10টা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله
সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين صدق الله مولانا العظيم আজকে 5 ডিসেম্বর 2024 দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা লক্ষ্মীপুর আজকের 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা বেলায়েত হোসেন দামাত বারাকাতুহু মঞ্চে উপস্থিত আমাদের পুলিশ লাইন মসজিদের সম্মানিত ইমাম বটতলী মাদ্রাসার সম্মানিত ওস্তাদ ও মুহাদ্দিস হযরত মাওলানা সুলাইমান সাহেব শ্রদ্ধেয় সুধী সমাজ আমার যুবক ভাইয়েরা বরদার আলেম মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা আপনারা কষ্ট করে আসর থেকে মাগরিব থেকে এশা থেকে রাত 12:30 এই পর্যন্ত আপনারা অপেক্ষা করেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ তাআলা আপনাদের আশা বসাকে কবুল করেন অল্প সময় আমি আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আলোচনা করব ইনশাআল্লাহ